আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় পর্দানশীল দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আমি জানি আজ আমার অনেক বোন হয়তো এই ভিডিওটি দেখছেন বিছানায় শুয়ে, কারো হাতে হয়তো ক্যানোলা লাগানো, কেউ হয়তো দীর্ঘদিনের কোনো ক্রনিক ব্যথায় নীল হয়ে আছেন। আজ ২৯শে জিলকদ ১৪৪৭ হিজরি। আজ রাতেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। সারা দুনিয়ার মুসলিমেরা যখন ইবাদতের প্রস্তুতি নিচ্ছেন, তখন আপনি হয়তো ভাবছেন, হায়, আমি যদি আজ সুস্থ থাকতাম, আমি কত কত ইবাদত করতে পারতাম। কেন এই সময়টাতেই আমি অসুস্থ হলাম? বোন আমার, আপনার এই বেদনা কাতর চোখ আর মনের হাহাকার আমার রব দেখছেন। আজ আমি আপনার পাশে এসে বসেছি আপনার এক দিনী বোন হিসেবে। আজ আমরা কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং আমাদের কলিজার ক্ষতগুলোতে আল্লাহর কালাম আর সুন্নাহর মলম লাগাবো ইনশাআল্লাহ। অসুস্থতা কি আল্লাহর রাগ নাকি বিশেষ কোনো ভালোবাসা? আমরা যখন অসুস্থ হই, আমাদের মনে প্রথম প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? আমি কি অনেক বেশি গুনাহ করে ফেলেছি? অথচ আমরা ভুলে যাই, এই দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় মানুষগুলো অর্থাৎ নবী এবং রাসূলগণ আলাইহিসসালাম সবচেয়ে বেশি অসুস্থতা আর কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। আজকের এই আলোচনায় আমরা দেখব কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, কিভাবে একটি অসুস্থ শরীর আপনার জান্নাতের পথকে হাজার গুণ সহজ করে দিতে পারে। আপনি কি জানেন, একজন অসুস্থ মুমিন যখন বিছানায় শুয়ে কাতরায়, ফেরেশতারা তখন তার জন্য কি লিখতে থাকে? আপনি কি জানেন, অসুস্থ অবস্থায় আপনার একটি আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থার হাজার রাকাত নফল নামাজের চেয়েও ভারী হতে পারে? পুরো ভিডিওটি আজ খুব মনোযোগ দিয়ে দেখবেন, বিশেষ করে যে বোনেরা দীর্ঘদিন ধরে রোগ বহন করছেন। ভিডিওর একদম শেষে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এমন একটি বিশেষ দোয়ার আমল শেয়ার করব, যা আপনি আপনার শরীরের ব্যথার স্থানে হাত রেখে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত শেফা দান করবেন ইনশাআল্লাহ। তাই একটি মুহূর্তও মিস করবেন না। প্রিয় বোনেরা, আমাদের বুঝতে হবে, সুস্থতা এবং অসুস্থতা উভয়ই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আপনি হয়তো ভাবছেন, অসুস্থতা আবার নেয়ামত হয় কিভাবে? হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে শিক্ষা। আমরা যখনই অসুস্থ হই, আমাদের মনে পড়া উচিত হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি কি কোনো গুনাহ করেছিলেন? না, তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী। অথচ আল্লাহ তাকে কঠিন চর্মরোগ দিয়ে পরীক্ষা করেছিলেন। তার সন্তানেরা ইন্তেকাল করলেন, তার অগাধ সম্পদ ধ্বংস হয়ে গেল, আত্মীয় স্বজনরা তাকে ছেড়ে চলে গেল। বছরের পর বছর তিনি অসুস্থ অবস্থায় পড়ে থাকলেন, কিন্তু তার জবান থেকে একটিও অভিযোগ বের হয়নি। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে নিপতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর কাছে তার এই সবর বা ধৈর্য এত প্রিয় ছিল যে কিয়ামত পর্যন্ত আসা সকল অসুস্থ মানুষের জন্য হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে একটি রোল মডেল বানিয়ে দেওয়া হয়েছে। অসুস্থতা কেন আসে? এক, গুনাহ মাফের মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির গায়ে যদি একটি ছোট কাঁটাও ফোটে, তবে তার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার গায়ে যখন জ্বর আসে, আপনার প্রতিটি হাড় যখন ব্যথায় টনটন করে, তখন ভাববেন আপনার শরীর থেকে গুনাহগুলো ঝরে পড়ছে। দুই, মর্যাদা বৃদ্ধি। অনেক সময় আল্লাহর কাছে একজন মুমিনের মর্যাদা অনেক উপরে নির্ধারিত থাকে, কিন্তু তার আমল অতটা শক্তিশালী হয় না। তখন আল্লাহ তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, যেন সবরের মাধ্যমে সেই উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারে। তিন, তাকওয়া ও আল্লাহর নৈকট্য। সুস্থ থাকলে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই, কিন্তু অসুস্থ হলে যখন ডাক্তারেরা হাল ছেড়ে দেয়, তখন আমাদের অন্তর কেবল আল্লাহর দিকেই রুজু হয়। এই যে আল্লাহর সাথে আপনার একটি গভীর সংযোগ তৈরি হলো, এটাই অসুস্থতার সবচেয়ে বড় সার্থকতা। প্রথম করণীয়, সাবর ও শুকর। অসুস্থ হওয়ার সাথে সাথে হায়, আমার সাথেই কেন এমন হলো, এসব বলা যাবে না। এটি
তকদিরের উপর অভিযোগ, বরং বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, অর্থাৎ সকল অবস্থায় আল্লাহর প্রশংসা। চিকিৎসা নেওয়া সুন্নাহ। অনেকে মনে করেন চিকিৎসা নেওয়া তাওয়াক্কুলের পরিপন্থী। এটি ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে চিকিৎসা নিয়েছেন এবং সাহাবীদের বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ দেননি যার ঔষধ তিনি সৃষ্টি করেননি। তবে আমাদের মনে রাখতে হবে, ওষুধ কেবল ওসিলা, শেফা দানকারী একমাত্র আল্লাহ। রুকিয়া বা সারাহি ঝাড়ফুঁক। অসুস্থ হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে শরীরে ফু দেওয়া সুন্নাহ। অনেক রোগ আছে যার নজরে বদ বা জিনের আসর থেকে হয়, সেসব ক্ষেত্রে রুকিয়া অত্যন্ত কার্যকর। আল্লাহর প্রতি সুধারণা বা হুসনে জান। কখনো ভাববেন না আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন। সব সময় ভাববেন আমার রব আমাকে ভালোবাসেন, তিনি আমাকে পবিত্র করতে চান। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি। রোগীকে দেখতে যাওয়ার সওয়াব। যদি আপনার পরিচিত কোনো বোন অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, আর সন্ধে গেলে সকাল পর্যন্ত দোয়া করে। জীবনের টার্নিং পয়েন্ট। অসুস্থতাকে তাওবার সুযোগ হিসেবে নিন। বিছানায় শুয়ে কান্নাকাটি করুন, পেছনের গুনাহের জন্য মাফ চান। হয়তো এই অসুস্থতাই আপনাকে আল্লাহর খাঁটি ওলিতে পরিণত করবে। আমাদের মা ও বোনদের একটি সাধারণ প্রশ্ন হলো, বোন, আমি তো কোমর ব্যথার জন্য সেজদা দিতে পারছি না, আমি কি বসে নামাজ পড়তে পারবো? অথবা আমি ঋতুবর্তী অবস্থায় অসুস্থ, আমি কি জিকির করতে পারবো? নামাজের মাসালা। 1. যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় বা দাঁড়ালে রোগ বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা থাকে, তবে তিনি বসে নামাজ পড়বেন। 2. যদি বসে রুকু সিজদা করতে পারেন তবে বসে করবেন। 3. যদি সেজদা করতে না পারেন তবে বসে ইশারায় নামাজ পড়বেন। এই ক্ষেত্রে রুকুর চেয়ে সেজদাতে মাথা একটু বেশি নিচু করবেন, তবে কপালে বালিশ ঠেকিয়ে সেজদা করা যাবে না। এটি হানাফি মাযহাবে নিষেধ। 4. যদি বসে থাকতেও কষ্ট হয় তবে কিবলামুখী হয়ে পা প্রসারিত করে শুয়ে ইশারায় নামাজ পড়বেন। সতর্ক বার্তা। মনে রাখবেন বোনেরা, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে এবং মাথা নেড়ে ইশারা করার ক্ষমতা আছে ততক্ষণ নামাজ মাফ নেই। অসুস্থতার অজুহাতে নামাজ কাজা করা একটি ভয়াবহ গুনাহ। পিরিয়ডকালীন জিকির। অসুস্থতার সময় যদি পিরিয়ড চলে তবে নামাজ রোজা তো বন্ধ থাকবে, কিন্তু আল্লাহর জিকির বন্ধ করবেন না। আপনি শুয়ে শুয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পড়তে পারেন। এতে আপনার মন প্রশান্ত থাকবে এবং ইবাদতের সওয়াবও পাবেন। প্রিয় বোনেরা, আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। কেউ অসুস্থ হলে আমরা বলি নিশ্চয় কোনো পাপিষ্ট কাজ করেছে, তাই আজ বিছানায়। খবরদার, নবী রাসূলদের চেয়ে পবিত্র কে ছিলেন? তারা তো সবচেয়ে বেশি অসুস্থ ছিলেন, তাই কারো অসুস্থতা দেখে তাকে ছোট করবেন না। আরেকটি ভয়াবহ বিষয় হলো অসুস্থ হলে শিরকি তাবিজ বা জ্যোতিষীর কাছে যাওয়া। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এবং কেউ রোগ মুক্ত করতে পারে না। ঝাড়ফুঁকের নামে যারা কবিরাজি বা কুফরি কালাম পড়ে তাদের কাছে যাওয়া ঈমান হারানোর শামিল। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার প্রিয় দিনী বোনেরা, এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করলাম এটি আমাদের প্রত্যেকের জীবনের চরম সত্য। যদি আজকের এই আলোচনা থেকে আপনার মন সামান্যতম সান্ত্বনা পেয়ে থাকে তবে এই দিনী দাওয়াতকে অন্য বোনদের মাঝে শেয়ার করে দিন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি কখনো এমন কোনো দুরারোগ্য রোগ থেকে আল্লাহর রহমতে মুক্তি পেয়েছেন যা ডাক্তারেরা অসম্ভব বলেছিল? আপনার সেই মজেজার গল্পটি কমেন্টে লিখুন, যেন অন্য অসুস্থ বোনেরা তা পড়ে আশার আলো পান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
এই দিনের ছোট্ট খেদমতে আমাদের সাথে থাকুন। আগামী পর্বের ঘোষণা, ইনশাআল্লাহ আমাদের আগামী ভিডিওতে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলবো। জিলহজ মাস একদম দরজায় কড়া নাড়ছে, তাই আগামী পর্বে আমরা আলোচনা করব কুরবানি পশুর বয়স, দাঁত এবং কুরবানি শুদ্ধ হওয়ার জরুরি হানাফি মাসআলা সমূহ। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বোন আমার, আলোচনা তো অনেক হলো, কিন্তু আমি জানি আপনার শরীরের কষ্ট কেবল আপনি আর আপনার আল্লাহ জানেন। হয়তো রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনি ব্যথায় ছটফট করেন আর বালিশ ভেজান। আপনি হয়তো ভাবেন কেউ আমাকে বুঝতে পারছে না, কিন্তু না বোন, আল্লাহ দেখছেন। আপনার প্রতিটি চোখের পানি ফেরেশতারা গুণে রাখছে। আসুন আজকের এই 29শে জিলকদের পবিত্র মুহূর্তে, জিলহজের এই প্রাককালে আমরা সকলে মিলে হাত তুলি। বিশেষ করে আমার যে সকল বোন অসুস্থ, যারা হাসপাতালের বেডে লড়ছেন, যারা ক্যান্সারের শেষ ধাপে আছেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা রোগাক্রান্ত, তাদের সকলের জন্য আজ আমরা আল্লাহর দরবারে মোনাজাত করব। দীর্ঘ মোনাজাত। হে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে দয়ালু রব, হে আরশের মালিক, আমরা আজ তোমার এক দল গুনাহগার বান্দি তোমার দরবারে হাত তুলেছি। আমাদের মধ্যে অনেকেই আজ পঙ্গু হয়ে পড়ে আছে, অনেকে কিডনি ডায়ালিসিস নিচ্ছেন, অনেকের শরীরের চামড়া ক্যান্সারে পুড়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। হে আল্লাহ, যে বোনেরা আজ এই ভিডিওটি দেখছেন এবং অসুস্থ অবস্থায় আমিন বলছেন, তুমি তাদের প্রত্যেকের শরীরের ব্যথাকে জান্নাতের সুবাসে পরিণত করে দাও। হে আল্লাহ, তুমি হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শিফা দিয়েছিলে, আমাদের এই অসুস্থ বোনদেরও সেভাবে সুস্থতা দান করো। ইয়া রব্বাল আলামিন, যারা অপারেশন থিয়েটারে আছেন তাদের তুমি রক্ষা করো। যাদের মা বাবা বার্ধক্যজনিত রোগে কষ্ট পাচ্ছেন, তাদের সেবা করার তৌফিক আমাদের দাও। হে আল্লাহ, আমরা তো তোমার দুর্বল বান্দি, আমরা কষ্ট সইতে পারি না। হে আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের পাকড়াও করো না। এই অসুস্থতাকে আমাদের জন্য তওবার মাধ্যম বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের সুস্থ ঈমান এবং সুস্থ শরীর দান করো। যারা ইন্তেকাল করেছেন রোগের কষ্টে, তাদের তুমি শাহিদি মর্যাদা দান করো। ইয়া আল্লাহ, আগামী জিলহজের দিনগুলোতে যেন আমরা সুস্থ শরীরে তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করো। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহর উপর ভরসা হারাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।